তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আনন্দ সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আম্মু এটা কি বানাবে আমি নিজে জানি না। এটা ছবিটা দেখে বুঝে গেছেন এটা কি, কিন্তু আমি হচ্ছে কি এটার নামই জানি না, শুধু খেতে পারি। তো এখানে হচ্ছে আম্মু গাজর কুচি নিয়েছে, গাজর কুচে ম্যাশ করে নিয়েছে। ম্যাশ বলতে পারবো না, মানে সিদ্ধ করে নিয়েছে। তারপরে এখন হচ্ছে আম্মু দুধ নিয়ে নিল। এখানে কতটুকু দুধ নিয়েছে আমি জানি না, আম্মু জানে। তো এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছে। তো আমার আম্মু হচ্ছে একলা মানুষ, সব কিছু টাইম মতো করতে পারে না। তো আপনারা আমি অনেকজনে অনেক কথা বলেন, তাতে আমার কোনো দুঃখ নেই। তো মানে আপনারা অনেকজনে আছেন আমাকে ফলো করেন, তো আমি আর কিছু বলবো না। তো এখানে হচ্ছে আম্মু দুধ দিকে জাল দিতে দিল, আর এখানে হচ্ছে আম্মু সাবুদানা ভিজিয়ে ফেলতো। তো সাবুদানাটা দেওয়ার কারণে কিন্তু ভালো একটা রিভিউ আসবে, মানে আপনারা ভালো একটা রিভিউ পাবেন। তো এখানে হচ্ছে আম্মু পানিগুলোকে একটু সরিয়ে নিল, কারণ এখানে দেখা যাচ্ছিল না সাবুদানাগুলোকে। এখন হচ্ছে আম্মু এগুলোকে রেখে দিবে আধা ঘন্টার জন্য। এখন হচ্ছে আম্মু এখানে ঘি দিয়ে দিল। ঘিটা দেওয়ার কারণে বাবা এত জোশ ছিল, মানে অনেক মজা হবে ঘিটা দিলে, শুধুমাত্র ঘি দিলে। মানে গাজরটাকে যদি ঘি দিয়ে আপনি তরকারিটা করেন, একটু হালকা ভাপ নিয়ে নেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো বুঝতে পারতেছেন আমার রিভিউ দেখে। তা আমি তো আজকে অনেক এক্সাইটেড, মানে আমি এত সুন্দর একটা, এখন মনে পড়ছে যে এটা আমার আম্মু কী বানাবে। এটা হচ্ছে গাজরের হালুয়া বানাবে। তো আমার একটা আপু আছে, আমার খুবই পছন্দের একটা আপু। সে আপু আমাকে অনেক আদর করে। সে আপু আমাকে কমেন্ট দেখলো, আমি ওই আপুটাকে অসংখ্য ধন্যবাদ দিব। আর আমাকে কয়েকজন মানে স্টার গিফট করছে, তাদেরকে আমি হচ্ছে গিয়ে অবশ্যই মানে আমার তরফ থেকে অনেক তাকে ভালোবাসা দিয়ে দিলাম, কারণ আমার খুবই স্টার প্রয়োজন। চারপাশে একটু আওয়াজ হতে পারে, আম্মু রান্না করতেছে, এক চুলায় রান্না করতেছে, আরেক চুলায় ইদান করতেছে। তো এখানে হচ্ছে আম্মু দুধটা জাল দিয়ে রাখছিলো যে এখানে একটা সাবুদানা দিয়ে দেবে। সাবুদানা দেওয়ার পরে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আম্মু সাবুদানাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতেছিল, কারণ সাবুদানা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো আপনারা অনেক জন্য বলেন যে আমি শুদ্ধ ভাষায় কথা বলি না, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলি। আপনারা তো শুদ্ধ ভাষায় কথা বলেন না, কেউ মাইন্ডে নেবেন না, আমি দুষ্টামি করতেছি। তো এখানে হচ্ছে আম্মু গাজর দিয়ে দিল। তো এখানে আম্মু ভালো করে দিয়ে দিল। তো আমি খুবই এক্সাইটেড যে আজকে এটা খাবো, গাজরের হালুয়াটা। মানে এটা খেলে চেটে বটে আঙ্গুল ছুটে ফেলবেন, একবার খেলে আর একবার খেতে যাবেন এরকম। মানে এক বাটি খেলে মন ভরবে না, 2 বাটি খেতে হবে, 3 বাটি খেতে হবে, 2 বাটি পরে 3 বাটি, 3 বাটি পরে 4 বাটি, এরকম করতে করতে খেয়ে ফেলবেন। এরপরে আম্মু এসেছে, এখানে চিনি দিয়ে দিল। চিনি দেওয়ার পরে মানে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। তারপর হচ্ছে গিয়ে এই যে এখন যে চালের গুঁড়িটাকে একটু পানি দিয়ে ম্যাশ করে নিল, ভালো করে পানি দিয়ে একটু গলিয়ে নিল আর কি, দুধের মতো করে ফেলবো। তো এখন আম্মু দিয়ে দিল সেটা দিলে একটু যেন ভালো একটা গাঢ় হয়। তো দেখতে পারতেছেন গাঢ় একদম হয়েছে। তো আমার আম্মু ক্যামেরার মধ্যে কি না কি ধরে ফেলে। তো আমার আম্মু হচ্ছে কি ক্যামেরার ভিতরে আম্মু আসতেই চায় না, আমি আম্মুকে জোর জার করে নিয়ে আসি। তো এখানে দেখতে পেতেছেন যে আম্মু এখানে দিয়ে দিল, মানে একটা পাতিল, অন্য একটা পাতিলে দিয়ে দিল। তো আম্মু আগে থেকে ডিসাইড করে রাখছিলো যে এটা কী ছবি দিবে। তো আমি বলতেছিলাম যে আম্মু কিসমিস দিয়ে দাও, এটা দিয়ে দাও, সেটা দিয়ে দাও। বাবা বাবা বাবা, ওই দিন এই টাইমটা যখন আমি বলতেছিলাম, তখন হচ্ছে আমি বাবা খাইছিলাম আম্মুর কাছে। তো সমস্যা নেই, এখানে হচ্ছে আম্মু এখানে সব রকম সাজিয়ে ফেললো। তো আমার ভাইয়া আমাকে অনেক বকাবকি করে যে আমি কেন ভিডিওর মধ্যে আসি। তো এটার জন্য আমার দুঃখে নাই। তো এতে দেখতে পারতেছেন ফাইনাল লুক এত এত সুন্দর হয়েছে, বলে বোঝানোর মতো না। আর আমি যে বারবার বলতেছি, একজন খেলে আরেকজনও খেতে যাবে, আরেকজন মানে একবার খেলে আরেকবারও খেতে যাবেন, এতটা একবার বাসায় ট্রাই করে দেখবেন।